ব্যাপার পিছে পিছে করছো কেন? একটা কথা কইতে চাই। তুমি যে কিছু বলতে চাও সেটা তো আমি অনেকদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা জন্য থাপ্পড় খেতে হবে। ওটা জানি, ওটা যাই না হইনি এই কথাটা কমু। থাপ্পড় খাওয়ার প্রস্তুতি নিয়েই আমি আইছি। আমি তোমার ভালোবাসি, লাভ ইউ। ভাল লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে খোদাই করে রাখা দিমু। আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করছো। আমার উত্তর তো পাইলাম না। একবার থাপ্পড় খেয়ে উত্তর পেতে চাও? এত সোজা। 100 থাপ্পড় খাবা, এরপরে উত্তর দিব। সমস্যা নাই, 100 থাপ্পড় খাওয়া লেগে রেডি আছে কিন্তু। দশ। আই লাভ ইউ। আই লাভ ইউ। 45। আই লাভ ইউ। 75। থাপ্পড় খেতে খেতে বাড়ি পর্যন্ত চলে আসছো আই লাভ ইউ বলতে। আই লাভ ইউ। 98। 98 হয়ে গেছে। আই লাভ ইউ। 99। আসলে সাহস থেকে থাকে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছেলে। তুমি আই লাভ ইউ। চাও না প্লিজ? কত স্যার আমি কোথাও বেরিয়েছি না। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। কি দেখো? অবশেষে আমার চাঁদের আলো আমার কিনারায়। জানো এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর অনুভূতি কি? কি? ভালোবাসার মানুষের মুখ দিয়ে শোনা কেউ আমার ভালোবাসে। হাই। যে আমার লাগে পলান লাগে, পালাবান আমার লাগে। পালিয়ে যাবো, তবে তোমার আমাকে কথা দিতে হবে তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবে। তাহলে গাছ ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। গাছ হয়ে কথা বললাম, কোনোদিনও ছেড়ে যাবো না। মরার আগ পর্যন্ত এক লগে থাকবো। আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ মল্লা যাতে এক লগেই মরি। যদি কাউরে তোমার নিতে হয় মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও, আর আমি আমার তিসার মরণ কোনোদিন সহ্য করতে পারবো। তুমি ভালোবাসো আমাকে? জীবনের চাইতে বেশি। ওই দেখেন কবির চৌধুরী ভাইয়ের সঙ্গে প্রেম করো। ওরে পিয়া মার ওরে বাবা পরে। পলকে কি খবর রে? অবস্থা অনেক খারাপ, এর লোকেরা অনেক মারছে। তুই আমার একটা উপকার করতে পারবি? কি উপকার বল? তুই পলককে গিয়ে বলবি বটতলাতে আসতে, আমি ওর সাথে রাতে পালাই যাবো। সত্যি সত্যি পালাবি? হ্যাঁ, তুই গিয়ে ওর খবরটা দে প্লিজ, যা। দাঁড়ানোর সময় নেই, পালাইতে হবে। এই তোমরা কারা? গাড়ি থেকে নামো, আসো। ভাই আসলে আমরা পালাই আসছি। এখানে কোনো থাকার ব্যবস্থা হবে? মানে কোনো বাসা ভাড়া দেওয়া যাবে আমাদের? এই যে তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। বাবারে, আরে আসো আসো। এখন থেকে তোমরা দুইজন এখানে খুব আরাম আয়েশ করে থাকবা, কোনো সমস্যা নাই। এই লোকটা আমার মোটেও পছন্দ হয় নাই। তো ভালোই, ভালো কথাই তো বলছে। তো রাইতের বেলায় পাঞ্জাবি পরা কই যাও তুমি আবার? ওগো বাসায় নতুন ভাড়াটিয়া পোলামায়া উঠছে না, ওগো বিয়া দিমু তাই কাজী অফিস যাইতেছে। এই পৃথিবীতে এখন আমার একমাত্র আশ্রয়স্থল তুমি। বাবার ঘর ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে তোমার কাছে আসছি, ছোট্ট করে ঘরে ভালোবাসা মানুষের সাথে আছি বলে। আমি অনেক ভাগ্যবান, আমার মতো সামান্য এক কৃষকের পোলার জীবনে তুমি এক রাজকন্যা। আচ্ছা, তোমার চাকরির কি হয়েছে? এই তো গেছি, চাকরি হয়েছে আল্লাহর রহমতে। কি চাকরি? ওই ডিএসএল এর চাকরি, মাল ডেলিভারি করবো। সকাল 9টা হইতে রাত 9টা, 12 ঘন্টা। কে এলো দেখি। তোমার জন্য ছোট্ট একটা উপহার। আরে
শাড়ি? আচ্ছা থাকো, আমি যাই গা। ভিতরে এসে বসেন না। না না, আজকে ভিতরে বসবো না। শাড়িটা কেমন হয়েছে তুমি আমার কিন্তু জানাও। এত রাতে কিল লেগে গেছে? এই যে আমার জন্য একটা শাড়ি উপহার আনছে, দেখো। কিল লেগে দেয় বুঝবে? কেন দেয়? হয়তো আমাদের নতুন বিয়ে হয়েছে তাই ছোট বোন ভেবে দেয়। ছোট বোন কোনো কিছু না, মানে মানে কিছু না। বেটা বেশি কথা ভাই, এত কথা কওয়ার পছন্দ না। তুমি একটা দূর দূর থাকবা। এই তারপর গলায় কি দেখ এখানে? ও এই যে মশা দেখতেছো না রুমের মধ্যে, আমাকে অনেক মশা কামড়াতেছিল। কালকে কাজ করিব, আসার সময় আমি কয়েল নিয়ে এসো। ঈশা, আরে ছাতাটা রাখো, বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে আইছি। এটা তো স্বর্ণের চেন। বড় ভুল করছো, ওই পলক ফকিন্নিটারে বিয়া করে। আর আমি ভুল করছি, ওই মুটকিটারে বিয়া কইরা। সকালবেলা তো পলকটা ডিউটিতে চলে যায়, আর আমার বউ যায় গার্মেন্টসে। এটা হইতেছে আমাদের উত্তম সময়। আমরা আমাদের মতো সময় কাটাবো, কেউ টের পাইব না। খারাপ কোনো স্বপ্ন দেখছো? ঠিক আছে, বস। আই গতকালকে স্লিপগুলো কোথায়? গতকালকের স্লিপ তো বাসায় রেখে আইছি। এই মেয়ে, তুমি কি ছাগল নাকি? স্লিপকে বাসা রাখা জিনিস, ক্লাসকে কোম্পানিতে জমা দিতে হবে না? ভাই ভুলই গেছে ভাই। আরে রাখো তোমার, সরি, তাও এখন নিয়ে আসো। সমস্যা নেই, আমার বাসায় পাশেই ভাই। আমি এখন যাইতেছি। আর এই দেখো, আজকে তোমার জন্য আমি পোলা মাংস রান্না করছি, তাতে হাত মুখ ধুয়ে আসো, খেতে দিব। কথা বলতেছো না যে? তাকায় আছো কেন? তোমাকে কি এসার বকছে? কি হইছে এইভাবে তাকায় আছো কেন? আমাকে বিমারি করলি গা? আমি আমার বাপরে শাস্তি। তুই আমাকে ফালাইয়া পড়ো কি করস? বেঈমান, তোর কোনো বাঁচার অধিকার নাই। শুভ জন্মদিন পলক মিয়া। কি ভাবতেছো আমরা কেমনে জানলাম? জানো বেচারি আজকে সারাদিন কত কষ্ট করে নিজ হাতে খিচুড়ি রান্না করে এতিম পোলাপান করে খাওয়াইছো তোমার লাইগা। ভাবি, আজকে পলকের জন্মদিন। মানত করেছিলাম ওর জন্মদিনে কিছু অসহায় ছেলে মেয়েদের খাওয়াবো আর দোয়া করব। মানত করলে নাকি তাকে জানাতে হয় না, এই জন্য আগে বলিনি। তাই নাকি? তুমি অনেক ভালো মেয়ে। তুমি জানো ভাই তোমার এত ভালোবাসে কেন? কেন? ওর একটা ছোট বোন ছিল যার নাম তোমার নামে, তিশা। অনেক বছর আগে নদীতে পয়রা ডুইবা মইরা যায়। তোমার মাঝে ওর ছোট বোনরাও খুঁজা পায়। তোমার এত ভালোবাসার কারণই হচ্ছে এটা, তাই তোমার এত খেয়াল রাখে, এত উপহার দেয়। তো মনে করো না গো। এটা আপনি আমাকে আগে বলবেন না? কি ভাবতাছো? তোমার আমাকে কথা দিতে হবে, তুমি কখনো আমাকে কষ্ট দিতে পারবে না, সবসময় এমন ভাবে ভালোবাসবা। তোমার নিতে মাবুদ, তুমি প্রয়োজন আমার নিয়ে নিও। আমি আমার তিশার মরণ কোনোদিন সহ্য করতে পারবো না।